একটু আমি বাংলাদেশের বর্তমান পুষ্টির প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো। সেটা হচ্ছে কান্ট্রি প্রোফাইলে বলা হয়েছে বাংলাদেশ এখন হচ্ছে মডারেট লেভেলে আছে। টোটাল 5টা ক্যাটাগরি করা হয়: লো, মডারেট, সিরিয়াস, অ্যালার্মিং, এক্সট্রিমলি অ্যালার্মিং। 123টা দেশের মধ্যে বাংলাদেশ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 85তম অবস্থানে আছে এবং এই 85তম অবস্থানে 19.2 পয়েন্ট নিয়ে বাংলাদেশ মডারেটে আছে, অর্থাৎ লো চাইতে একটু ভালো, মডারেটের দিকে আমরা আছি। এখানে আমাদের যে টার্গেটগুলি আছে, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2023 সালে, সেখানে আমাদের স্টান্টিংটাকে কমায় আনার কথা 12%-এ। 2025 সালে এখন পর্যন্ত আমাদের স্টান্টিং 25%, অর্থাৎ আমরা এখনো অর্ধেকে নামতে আমাদের এখনো অনেক দূর পথ পাড়ি দিতে হবে। 2026 সাল চলছে, আর মাত্র 4 বছর আছে। এর মধ্যে অর্ধেক নামিয়ে আনা আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা যারা উপকূলীয় এলাকায়, আপনারা জানেন যে বিভিন্ন সময়ে যখন আমাদের এই ঘূর্ণিঝড়গুলি হয় তখন আসলে শিশু পুষ্টি নিয়ে আমরা খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়ি। লাস্ট আমরা রিমাল নিয়েও কাজ করেছিলাম, তখন আমাদের এমন হয়েছিল যে 2 মাসে 40 জন অপুষ্টি শিশু আমাদের হসপিটালে ভর্তি ছিল। সো যে কোনো দুর্যোগকালীন সময়ে এই অপুষ্টিটা খুব চ্যালেঞ্জ হয়ে যায় এবং আমাদের মোংলার মতো জায়গায় সেটা আরো চ্যালেঞ্জ। আমরা দেখেছি যে আমাদের এই কৃষকায় যেটা ওয়েস্টেড শিশু, এইটাকে 2030 সালে নামায় আনতে হবে 5%-এ, সেইটা 2025 সালে এখন পর্যন্ত 10.7%। অর্থাৎ আমরা এই ওয়েস্টেড বা স্টান্টিং দুইটা ক্ষেত্রেই এখনো দ্বিগুণে আছি। এই 4 বছরে এইটাকে কমিয়ে আনা আসলে অনেক বড় চ্যালেঞ্জ। এই জন্য আসলে আমাদের পারিবারিকভাবে আমাদের সচেতনতা অনেকটাই প্রয়োজন। কারণ আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা কিন্তু এখন অনেকে পুষ্টিকর খাবার খাই না। আমরা নাস্তার মধ্যে চিন্তা করি বার্গার, আমরা নাস্তার মধ্যে চিন্তা করি যে পিৎজা, এইগুলা যেই খাবারগুলা পুষ্টিকর না, বাচ্চারা মজা পায়, বাচ্চাদেরকে আমরা সেই খাবারগুলা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি বাচ্চা খাবার খাচ্ছে কিন্তু পুষ্টি পাচ্ছে না। সো এই জিনিসগুলো আমাদের একটু দরকার। আর সবচাইতে কষ্টকর ব্যাপার হচ্ছে প্রতি 100 জনে 3 জন বাচ্চা তার প্রথম জন্মের আগেই মারা যায়। অর্থাৎ সে তার প্রথম যে জন্ম বার্ষিকী আমরা বলি, বা তার বার্থডে, তার ফার্স্ট বার্থডের আগেই প্রতি 100 জনে 3 জন বাচ্চা মারা যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এইটাকে আমাদের নামায় আনার কথা হচ্ছে 1.5-এর মধ্যে, অর্থাৎ প্রতি লাখে 12 জন থাকবে, সেখানে আমাদের এখনো প্রতি লাখে প্রায় 30 জনের উপরে আছে। সো এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলার জন্য পুষ্টির বিকল্প কিছু নাই। তো আমরা যেন সবাই যেন একটু, আজকে আপনারা যারা পুষ্টি কমিটির সদস্য আছেন, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা একটু চাই যাতে এই পুষ্টির বার্তাটা আমরা যেন ছড়াই দিতে পারি। আমাদের এনজিও কর্মী আছেন, এনজিও তারা পুষ্টি নিয়ে ক্রমাগত কাজ করে, নবলোক আছে, হিট বাংলাদেশ আছে, ফ্রেন্ডশিপ আছে, ব্রাক আছে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা বাড়ি বাড়িতে যে কাজ করে, আপনাদের যারা কর্মীরা আছে, তাদেরকে অন্যান্য সব তথ্যের সাথে এই পুষ্টির তথ্যটাও যেন তারা যুক্ত করে, যাতে আমরা একটা স্বাস্থ্যকর বাংলাদেশ আমরা যেন গড়তে পারি। আমাদের এইবারে প্রতিপাদ্য হচ্ছে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ।